পাওয়ালা পশু অথবা 4 পা আছে, 3 পায়ে ভর করতে পারে, 1 পা মাটিতে লাগাতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি জায়েজ হবে কিনা। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1497 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদহা বিল আরজাই, লা ইউদহা বিল আরজাই বাইয়িনুন যালাউহা। আল্লাহর নবী বলেন, এমন পশু যেই পশুটা খোঁড়া, তার খোঁড়ামি স্পষ্টভাবে প্রকাশিত হয়, এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি সহি হবে না। এই হাদিস থেকে বোঝা যায় নবী বলেছেন 3 পাওয়ালা পশু অথবা 1 পায়ে ভর করতে পারে না, তার খোঁড়ামি স্পষ্ট, এমন পশু দিয়ে যদি কেউ কোরবানি দেয় তাহলে তার কোরবানি সহি হবে না। কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশু 4 পা ঠিক থাকতে হবে। হ্যাঁ, যদি 1 পা খোঁড়ামি থাকে, এটা যদি মাটিতে ভর করে মাঝে মাঝে, তাহলে এটা দিয়ে কোরবানি হয়ে যাবে। যদি টোটালি 4 পাওয়ালা পশু, 4 পা আছে, 1 পা টোটালি মাটিতে ভর করতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি হবে না। যদি কিছুটাও ভর করতে পারে তাহলে এটা দিয়ে কোরবানি হবে। এই মশালাটা মনে রাখবেন। অনেক ক্ষেত্রে এটা অনেকে জানে না, মনে করে যে পা তো 4টা আছে, পা 4টা থাকলেই হবে না, বরংস এই 4 পা মাটিতে লাগতে হবে। যদি একেবারেই না লাগে তাহলে কোরবানি হবে না। যদি কিছুটাও মাটিতে লাগে, মাঝে মাঝে লাগে, তাতেও তার কোরবানি সহি হয়ে যাবে। তাহলে সার কথা হচ্ছে, মূল কথা হচ্ছে, যদি এমন পশু হয় যার 3 পা আছে 1 পা নাই, অথবা 4 পা আছে 1 পা মাটিতে ভর করতে পারে না, মাটিতে লাগে না, এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না, কোরবানি সহি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক।